এমন একটি নদীর পাড়ে আমার বাড়ি, আমিও সংরক্ষণ করে যখন তখন আমার বাড়ি ভেঙে যেতে পারে। তো আমি কথা দিয়েছিলাম নির্বাচনের আগে আমরা এই বিক্রমপুরকে বাঁচানোর জন্য এই নদীকে শাসন করতে হবে এবং নদীর প্রতি যদি একটা বাঁধ দেওয়া যায় তাহলে আমরা বিক্রমপুরের মানুষ আমাদের বাড়ি ঘরগুলো রক্ষা পাবে। আজকে আপনারা মানববন্ধন করছেন, আমি এই মানববন্ধন করছেন আজকে এসে দেখলাম, কিন্তু আপনাদের আগেই আপনাদের জায়গা দেখার জন্য এবং নদীর ওই পারে আমাদের এই বিক্রমপুরের অংশ অর্থাৎ টঙ্গীপুরের অংশ, সেখানে নদীতে অনেক জায়গা বিলীন করে ফেলছে এই পদ্মা সর্বনাশা পদ্মায়, আমি সেটাও দেখব। আর আপনাদের এই চৌসার অর্থাৎ চৌসার মানে আরো কিছু জায়গা আছে, এইগুলির ব্যাপারে আমি মন্ত্রী মহোদয়ের কাছে দরখাস্ত দিয়েছি, তিনিও আশ্বস্ত করেছেন এবং এখানে একটা জরিপ চলছে। আমাদের এই এলাকায় বাকি অংশ যেখানে কাজ হয় নাই প্রায় 8 কিলোমিটার একটা জরিপ চলছে। এই জরিপের পরে ইনশাল্লাহ দ্রুত আপনাদের এই এলাকায় আমাদের এই নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য আরসিসি প্ল্যানে যে কাজগুলো চলছে এই কাজগুলো আবার পুনরায় শুরু হবে। আপনারা সবকিছুই একটা সময়ের ব্যাপার, আবার একটা সিদ্ধান্ত এবং প্রস্তুত করার জন্য একটা প্ল্যান নিতে হয়। এই কাজটি করার জন্য সরকার এবং আমরা সেভাবে উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আশা করবো দ্রুত এখানে আমরা আমাদের কাজগুলো শুরু করতে পারবো। আপাতত মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে কাজ শুরু হয়েছে, কিছু কাজ চলতেছে এবং কালকে একটা টিম এসে পর্যালোচনা করে গেছে। এখন খুব আমরা আশাবাদী আশা করতেছি, যদি আমরা পরশুদিন রাতে এপি সাহেব সহ মন্ত্রী বাসায় যেতাম, কিন্তু মন্ত্রী মহোদয় ছিলেন না, লক্ষ্মীপুরে ছিল, গতকাল চলে আসছে। আমরা ঢাকা যাই, তার সাথে যোগাযোগ করব, কথা বলবো। এমপি মহোদয় নির্বাচনের আগে আপনাদের কথা দিচ্ছে, এটা নিয়ে সবসময় উদ্বিগ্ন আছে। একদিনের নোটিশে সে এখানে চলে আসছে এবং এটা তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নেওয়ার জন্য সবকিছুর মালিক আল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এমপি মহোদয় প্রাণপণ চেষ্টা করতেছে এটা একটা প্রতিরোধ গড়ে তোলা, যাতে আমাদের বিক্রমপুরটাকে রক্ষা করা যায়। এখন আবার সেটা মাদ্রাসা